আজ আপনারা শ্রবণ করছেন গোবিন্দের রাসলীলা। তবে মায়ের রাসলীলা শ্রবণ করতে গেলে আগেই বলে রাখি বাবা, একটু ধৈর্যের প্রয়োজন। একটু ধৈর্য ধরে লীলাটি আস্বাদন করতে হবে বাবা, ধৈর্য হারা হলে কিন্তু চলবে না। তা এই যে মধুময় বৃন্দাবন, শাস্ত্রে বললেন ত্রৈলোক্য পৃথিবী না যত্র বৃন্দাবন পুরী তত্রৈক গোপিকা ধন্যা যত্র রাধা রাসেশ্বরী। অর্থাৎ স্বর্গ, মর্ত্য এবং পাতাল এই তিনটি স্থানের মধ্যে সবচেয়ে সুন্দরতম স্থান হচ্ছে আমার পৃথিবী। আর পৃথিবীর মধ্যে সুন্দরতম স্থান হচ্ছে আমার বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনের মধ্যে সুন্দর হচ্ছেন আমার গোপীগণ। আর সেই গোপীদের থেকেও ধন্য হচ্ছেন আমার প্রেমময়ী রায় কিশোরী। তাই আজ আমরা সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে উপনীত হয়েছি। এই বৃন্দাবন কথার অর্থ কি না, শাস্ত্রে বললেন বৃন্দ যুক্ত অপ যুক্ত ন সমান বৃন্দাবন। বৃন্দ শব্দে গোপন ধন, অপ শব্দে গচ্ছিত রাখা, আর নং শব্দের অর্থ হলো কোন স্থান বা পাত্র। অর্থাৎ যে স্থানে গোপের গোপন ধন সর্বদাই অক্ষত অবস্থায় গচ্ছিত রাখা হয়, শাস্ত্রে তাকেই বললেন বৃন্দাবন। বৃন্দাবন একটি নয়, বৃন্দাবন হলো চারটি। কি কি? একটি হলো গোলক বৃন্দাবন, একটি হলো গুপ্ত বৃন্দাবন, একটি হলো শ্রীধাম বৃন্দাবন, আর আরেকটি হলো আপনাদের মতো রসিক ভক্তের হৃদয় বৃন্দাবন। আজ আমরা উপনীত হয়েছি কোন বৃন্দাবনে না মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চুপ করতে বলো একটু, ভাইরা কি করছে? কমিটি দাদা ভাইরা কি কেউ নেই? এই যে ভাইরা চিৎকার চেঁচামেচি করছে, একটু দেখুন। মাইক মানে সামনে এসে চিৎকার করছে, একটু দেখুন। হরি বল হরি বল। ভাই সামনে বসে ভাবে চিৎকার করো না। আমি অনেকক্ষণ ধরে দেখছি, যখন থেকে গান আরম্ভ হয়েছে তখন থেকেই তোমাদের চিৎকার শুনতে পাচ্ছি। বলে যাও, বললে হবে না? চুক্তি করতে হবে। হরি বল, জয় রাধে জয় নিতাই। দেখো ভাই, তোমরা যদি এভাবে ডিস্টার্ব করো তাহলে কিন্তু গান গাইতে সমস্যা হবে। হরি বল, রাধে রাধে। তাই আজ আমরা সেই মধুময় বৃন্দাবন ধামে এসে উপনীত হয়েছি। আজ বৃন্দাবনের সেই নিত্য সিদ্ধা রমণীগণ পরমপতি গোবিন্দকে একান্তভাবে পতিরূপে পাবেন বলে তারা সম্বৎসর ব্যাপী কি করলেন, কাত্যায়নে ব্রত পূজা করবেন বলে তারা যমুনার জলে গেলেন। সেই যমুনার জলে গিয়ে কাত্যায়নে ব্রত পূজা করবেন বলে তারা সকল মিলে, সকল ব্রজ রমণীরা মিলে আজ যমুনায় যাচ্ছে। তাই ব্রজ রমণীরা যমুনায় যাচ্ছে জলকেলি করবেন বলে, আর পরমপতি গোবিন্দকে পতিরূপে পাবেন বলে এই আশা নিয়ে। তাই তেমন ভাবে চলেছে গো। চলিল গৌরী
চলে যাই 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 চলে 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 যাই গাগরে ভরয়ে অর্থাৎ কলসি ভরবে সেই কলসি কাঁখে নিয়ে যমুনায় চলে যাচ্ছে কেন না সেই যমুনার তটে গিয়ে যমুনার কালো মৃত্তিকা দিয়ে একটি মা যোগমায়ার মূর্তি নির্মাণ করেছে আর মা যোগমায়ার মূর্তি নির্মাণ করে সেই যোগমায়াকে আজ তারা আহ্বান করছে তাই মা যোগমায়াকে আহ্বান করছে কেন না নন্দ সুত গিরিধরকে প্রতিরূপে পাবো বলে তাই মা গো আজ আমরা সকলে মিলে একটু মা যোগমায়াকে আহ্বান করব তাই আমার সঙ্গে সকলে মিলে একটু করজোরে আমার সঙ্গে একত্রিত হয়ে বলবে যা सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु ভুবন মোহিনী মাগো তুমি মহামায়া রেখে বুঝিতে পারে মাগো তোমার মহিমা ভুবন মোহিনী
যে বুঝিতে পারে মাগো তোমার মহিমা তুমি জাগো মা জাগো মা জাগো মা তুমি জাগো মা 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 তুমি 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 জাগো মা জাগো মা জাগো মা या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते 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 या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते 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 या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते দেখা দাও মহামায়া দেখা দাও মহামায়া তোমার চরণের শরণ নিলাম দেখা দাও মহামায়া দেখা দাও দেখা দাও দেখা দাও মহামায়া তোমার চরণ চরণ লীলা দেখা দাও মহামায়া দেখা দাও একবার কৃপা করে
আমাকে আহ্বান করেছে। মা যোগমায়া তৎক্ষণাৎ গোপীদের আহ্বানে সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ গোপীদের কাছে এসে বললেন, গোপীগণ, কি হেতু তোমরা আমাকে আহ্বান করেছো? ব্রজগোপীরা যেই না চোখ মেলে চেয়েছে, দেখছে মা ভবানী তাদের কাছে সম্মুখে উপস্থিত। তাই মাকে প্রণাম জানিয়ে বলছে, মা গো, তুমি এসেছো মা, তুমি এত করুণাময়ী, এত কৃপাময়ী মা তুমি। তবে এসেছো যখন, আমাদের একটি মনের বাসনা তুমি পূর্ণ করো মা। কি মনের বাসনা? না আমরা নন্দসুত গিরিধরকে যেন পতিরূপে পেতে পারি, এই আশীর্বাদ করো। মা ভবানী বললেন, তথাস্তু। বাহ গোপীগণ, তোমাদের এই মনোবাসনা নিশ্চয়ই পূর্ণ হবে, আমি তোমাদের আশীর্বাদ করছি। তবে এই মুহূর্তে নয়, তোমাদের এই মনোবাসনা পূর্ণ হবে আগত শারদীয়া পূর্ণিমা রজনীতে। এই বলে মা ভবানী তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করে চলে গেলেন। তাই ব্রজগোপীরা পুনরায় মাকে প্রণাম জানিয়ে আজ জলকেলি সমাপ্ত করে যেই না তীরে উঠেছে, ও মা, ব্রজগোপীরা যখন যমুনায় স্নান কেলি করতে নেমেছিল, তখন তীরের মধ্যে তাদের বসনগুলিকে রেখে আজ যমুনায় জলকলি করতে নেমেছে। যেই না যমুনায় স্নান কেলি সেরে আজ তীরে উঠেছে, দেখছে তীরের মধ্যে তাদের একটিও বসন আজ নেই। যে বসনগুলি তারা তীরের মধ্যে রেখেছিল, তীরের মধ্যে একটিও তাদের বসন নেই। কেন না, ভক্তাধীন গোবিন্দ আমার আজ ব্রজগোপীদেরকে পরীক্ষা করবেন বলে পবনকে আশ্রয় করে ব্রজগোপীদের সমস্ত বসনগুলি আজ হরণ করে আজ কদম্বের ডালে তুলে রেখেছে। তাই ব্রজগোপীরা যেই না দেখেছে তীরের মধ্যে একটিও বসন নেই, তাই তো আমাদের বসনগুলি গেল কোথায়? এই সখী, আমরা তো আমাদের বসনগুলি এখানে রেখেছিলাম, তাহলে আমাদের বসনগুলি গেল কোথায়? তাই মনের দুঃখে আজ গোপীরা গালাগালি দিয়ে বলছে, কি বলছে জানো? আমাদের বসন নিলি কোন জনা করি ছলনা, আমাদের বসন নিলি কোন জনা করে ছলনা, আমাদের বসন নিলি কোন জনা করে ছলনা। আমরা কুলের কুলবতী তাকে তোরা জানিস না, আমরা কুলের কুলবতী তাকে তোমরা জানো না, আমরা কুলের কুলবতী তাকে তোরা জানিস না, আমরা কুলের কুলবতী তাকে তোমরা জানো না। করে ছলনা আমাদের বসন হরি বল হরি বল, আমাদের বসন নিলি কোন জনা করে ছলনা, আমাদের বসন নিলি কোন জনা করে ছলনা। বসন নিলি কোন জোড়া ও তার বার করি মোরা, আজ মনের সুখে দেব গালি হইয়ে মুখরা। বসন নিলি কোন জনা তার বাড়ি করি মোরা, মনের সাথে দেব বাড়ি হয়ে তোলা। বসন নিলি কোন জনা বাড়ি করি মোরা, আজ মনের সাথে দেব বাড়ি হয়ে তোলা। পর নারী আহা পর নারী বসন চুরি ধরা পেলে ছাড়বো না, আজ পর নারী বসন চুরি ধরা পেলে ছাড়বো না। করে ছলনা আমাদের বসন নিলি কোন জনা করে ছলনা, আমাদের বসন নিলি কোন জনা করি ছলনা, আমাদের বসন নিলি কোন জনা করে ছলনা, আমাদের বসন নিলি কোন জনা করি ছলনা, আমাদের বসন নিলি কোন জনা করে ছলনা, আমাদের বসন নিলি কোন জনা করি ছলনা, আমাদের বসন নিলি কোন জনা করে ছলনা। তাই ব্রজগোপীরা যেই না আমাদের তাদের বসনগুলি দেখতে পায়নি, অমনি মনের দুঃখে আজ তারা গালিগালাজ দিচ্ছে। এক গোপী আরেক গোপীকে বলছে, এই সখী সখী, এই বৃন্দাবনে কার এমন সাহস আছে বলতে পারিস যে এই বৃন্দাবনে আমাদের বসন চুরি করতে পারে? কি রে, তুই কি জানিস
জানিস না এই বৃন্দাবনে তো একজনই আছে রে, যার এত বড় সাহস, সেই তো আমাদের বসন চুরি করতে পারে। কে জানিস? ওই দেখ, ভালো করে চেয়ে দেখ। কি দেখবি? ওই দেখ, কদমের ডালে আমাদের বসন ঝুলে, আজ কোন রাখালিয়া বাজায় বাঁশি জয় রাধে বলে। কদমের ডালে আমাদের বসন ঝুলে, কোন রাখালে বাজায় বাঁশি জয় রাধে বলে। কদমের ডালে বসন ঝুলে, কোন রাখালে বাজায় বাঁশি জয় রাধে বলে। কদমের ডালে আমাদের বসন ঝুলে, কোন রাখালে বাজায় বাঁশি জয় রাধে বলে। কদমের ডালে বসন ঝুলে, কোন রাখালে বাজায় বাঁশি জয় রাধে বলে। তাই তো, ওই তো আমাদের বসনগুলি তোলা রয়েছে কদমের ডালে। আর কার সাহস হতে পারে বলতো এমন? এই বৃন্দাবনে কে আছে? এক গোপী বলছে কে আর আছে? তুই কি জানিস না এই বৃন্দাবনে তো একজনই আছে রে, যে শুধু বসন চুরি নয়, যে বৃন্দাবনের ননি চুরি, মাখন চুরি, ভক্তগণের হৃদয় চুরিও করে। আজ সেই চোরাই আমাদের বসনে চুরি করেছে। দেখ দেখ, আমাদের বসনগুলি কেমন কদমের ডালে তুলে রেখেছে দেখ। এক গোপী বলছে, এই যে ও চোরে শ্যামরাই, চতুরের শিরোমণি, তোমাকে বলছি, শুনতে পাচ্ছ আমাদের কথা? বলি, তোমার কি লাজ লজ্জা বলে কিছু নেই? যেই না আমরা তীরের মধ্যে বসন রেখে আমরা জলকেলি করতে নেমেছি, আর অমনি তুমি আমাদের বসনগুলি চুরি করে রেখেছ। শোনো, ভালো যাও তো এই মুহূর্তে আমাদের বসনগুলি যেখানে ছিল সেইখানে রেখে দাও, আর তা না হলে আমরা তোমার বিরুদ্ধে ওই রাজা কংসের দরবারে নালিশ জানাতে বাধ্য হব। যেই না গোপীরাজ গালিগালাজ দিচ্ছে, ভক্তাদিন গোপীগণ আমার বলছে, কি ও গোপীগণ, তোমরা তো গালিগালাজ দিচ্ছ কেন? আরে বাবা, তোমাদের বসনগুলি ও তীরের মধ্যে নামানো ছিল, তাই পবন এসে সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল বলে আমি তোমাদের ভালোর জন্যই এই বসনগুলি কদমের ডালে তুলে রেখেছি। তাই তোমরা এসো, আর এক এক করে এসে তোমাদের বসনগুলিকে নিয়ে যাও। গোপীরা বলছে, ও বাহ, তোমার বলতে লজ্জা করে না? তুমি হলে একজন পরপুরুষ, আমরা হলাম জাতিতে নারী, তাই নারী জাতি হয়ে আমরা ঘরের কুলবধূ হয়ে তোমার মতো পরপুরুষের কাছে আমরা কেমন করে যাব শুনি? তাই ভালো যাও তো, আমাদের বসনগুলি যেখানে ছিল সেইখানে রেখে দাও। গোবিন্দ বলেন, ও তাই বুঝি আমি পরপুরুষ হয়ে গেলাম? তাহলে ও গোপীগণ, কিছুক্ষণ আগেই যে তোমরা আমাকে পতিরূপে পাবে বলে তোমরা মা কাত্যায়নী ব্রত পূজা করলে, তাহলে যাকে পতিরূপে পাবার জন্য পূজা করলে সেই পতির কাছে আসতে তোমাদের লজ্জা কিসে? হরি বল, হরি বল। তাই শোনো শোনো, আজ বসন চুরির মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করে দেখছিলাম তোমরা কে কতটুকু আমাকে দান করতে পেরেছো। যে যথা মং প্রপদ্যন্তে তাং ততৈব ভজমহ, অর্থাৎ এই জগতে যে যতক্ষণ না আমাকে কিছু দান করতে না পারে, ততক্ষণ এই জগতে আমায় কেউ লাভ করতে পারে না। তাই আজ বসন চুরির মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করে দেখছিলাম তোমরা কে কতটুকু আমাকে দান করতে পেরেছো। হরি বল, হরি বল। হ্যাঁ মা, ভগবানের কাছে যদি কিছু পেতে চাই, তাহলে বিনিময়ে আগে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। যে আত্মসমর্পণ করেছিল মা একদিনকে, না মহাভারতের দ্রৌপদী। মহাভারতের দ্রৌপদীকে আমরা সকলেই চিনি। যে মহাভারতের দ্রৌপদীর একদিন বস্ত্র হরণ করা হয়েছে, দুর্যোধন
প্রশাসন মিলে ভরা রাজসভার মাঝে যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, সেই রাজসভায় বসেছিল তার পাঁচজন স্বামী। কিন্তু পাঁচজন স্বামী থাকা সত্ত্বেও সেদিন দ্রৌপদীর লজ্জা নিবারণ করতে কেউ এগিয়ে আসে। তাই দ্রৌপদী যখন দেখলেন তার পাঁচজন স্বামী উপস্থিত থাকা সত্ত্বেও কেউ তাকে লজ্জা নিবারণ করতে এগিয়ে এলো না, দ্রৌপদী তখন নিজের লাজ লজ্জা না মান সম্মান রক্ষা করবার জন্য এক হাত দিয়ে লজ্জা নিবারণ করতে লাগলো আর এক হাত দিয়ে আমার ভগবানকে ডাকলো। কিন্তু মাগো, এক হাত দিয়ে আচ্ছাদন করে এক হাত দিয়ে যখন ভগবানকে ডেকেছিল, ভগবানকে তার ডাকে সাড়া দিয়েছিল মা? প্রথমে তার ডাকে সাড়া দেয়নি। কেন না, ভগবান বললেন দ্রৌপদী, আমাকে যদি পেতে চাও তাহলে নিজের কাছে কুণ্ঠিত বোধ করে কোনো কিছু গচ্ছিত রাখলে চলবে না। তাই পুরোপুরি ভাবে আমার কাছে যতক্ষণ না কেউ আত্মসমর্পণ না করে ততক্ষণে কেউ আমায় লাভ করতে পারে না। তাই দ্রৌপদী যখন এক হাত দিয়ে লজ্জা নিবারণ করে এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ তখন তার ডাকে সাড়া দেয়। গোবিন্দ সাড়া দিল কখন না, দ্রৌপদী যখন দেখছে এরপরেও ভগবান এলো না, তখন লাজ লজ্জা মান সবকিছু ভুলে গিয়ে দু বাহু প্রসার করে গোবিন্দকে ডাকতে লাগলো, ওগো কৃপা কৃপা করো ভগবান, হরি বল হরি বল। কৃপা করো পড়েছি বিপদে রাখছি পদে, পড়েছি বিপদে রাখছি পদে, তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। আমি পড়েছি বিপদে, করো কৃপাময়, তোমার দাসের মনে রেখো দয়াময়। পড়েছি বিপদে, রাখো বসি পদে, তুমি ছাড়া কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। তুমি ছাড়া আর কেহ নাই।
একবার এসে রক্ষা করো দয়াময়, দাসের মনে রেখো। এই লজ্জা থেকে তুমি আমায় নিস্তার করো দয়াময়। তাই দ্রৌপদী যখন নিজেকে পুরোপুরি ভাবে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে দিল, অন্তর্যামী ভগবান আমার শত বস্ত্রের যোগান দিয়ে সেই দিন দ্রৌপদীর লাজ নিবারণ করল। তাই মাগো, ভগবানকে পেতে গেলে ভগবানের কাছে পুরোপুরি ভাবে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। নিজের কাছে কুণ্ঠিত বোধ বলে কোনো কিছু রাখলে চলবে না। তাই আজ গোপীদেরকে বললেন, গোপীরা, আমি তোমাদেরকে পরীক্ষা করবার জন্যই তো আজ বসন চুরি করেছি। গোপীরা নিজের ভুল বুঝতে পেরে যেই না এক গোপী আরেক গোপীকে বলছে, তাই তো গোপী, শ্যামনগর তো ঠিক কথাই বলেছে। সত্যিই তো, আমরা যাকে প্রতিরূপে পাবো বলে কাত্যায়নী ব্রত পূজা করলাম, তার কাছে লজ্জা কিসে? তাই চল সখী, আমরা এক এক করে গিয়ে আমরা গোবিন্দের কাছ থেকে নিজ নিজ বসনগুলি পরিধান করে আসি। এই বলি গোপীরা আর কি করলেন না, গোবিন্দের কাছ থেকে সেই বসনগুলি আনার জন্য নিজেরা দুবাহু প্রসার করে আজ গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে বললেন, হে গোবিন্দ, আমরা ওই চরণে সব সপিলাম, ওই চরণে সব সপিলাম, গোবিন্দ তোমার হলাম বলে 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 ওই চরণে সব সপিলাম। তাই গোবিন্দ আনন্দিত হয়ে বললেন, গোপীগণ, নাও এক এক করে তোমাদের বসন পরিধান করো। তাই এক এক করে গোপীরা নিজ নিজ বসন পরিধান করে পুনরায় নিজ গৃহে ফিরে এলেন। হরি বল, হরি বল। তবে মাগো, এই যে গোবিন্দ গোপীদের বসন চুরি করলেন, এই বসন চুরি নিয়ে আমরা বাবা অনেকেই নানা কথা বলে থাকি, যে আমাদের ভগবান নাকি তিনি গোপীদের বসন চুরি করেছেন। আর কি চুরি করার কিছু ছিল না, বসন চুরি করলেন কেন? তবে মা, গোবিন্দ যে গোপীদের বসন চুরি করেছিল, কোন বসন গো? এই যে গোপীদের যে বসন পরিধান করেছিল, এই যে শাড়ি বস্ত্র পরিধান করেছিল, এই শাড়ি চুরি করেছিল মা। আমরা যে বসন পরিধান করে আছি, কেউ জামদানি শাড়ি পরে আছে, কেউ কাতান শাড়ি পরে আছে, কেউ কাঞ্জিবরম শাড়ি পরে আছে। গোবিন্দ কি বাবা এই বসন চুরি করেছে? হরি বল, হরি বল। গোবিন্দের কি প্রয়োজন এই বসন চুরি করার? গোবিন্দ এই বসন চুরি করেনি, তাহলে কোন বসন চুরি করল? আমরা প্রত্যেকে বাবা ছটা বসন পরে আছি, ছয় ধরনের বসন পরিধান করে আছি। কোন বসন না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাশ্চর্য। এই যে 6 ধরনের বসন পরিধান করে আমরা আছি, গোবিন্দ সেই বসনগুলিকে বলল হরণ করার জন্য। আজ গোবিন্দ বসনে চুরি করেছিল। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, গোবিন্দ আমাদের এই বসন পরিধান যে করে আছে, এই বসন চুরি করেনি। এই যে সরল রিপু দ্বারা আমরা আচ্ছাদন হয়ে আছি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টি বসনকে যতক্ষণ না গোবিন্দ হরণ করবেন, ততক্ষণ আমরা গোবিন্দ চরণ লাভ করতে পাবো না। তাই গোপীরা আজ সেই বসন পরিধান করে পুনরায় যখন নিজে গৃহে ফিরে এলো, দেখতে দেখতে সেই সম্বৎসর কাল এসে অতিক্রান্ত। তাই প্রতিশ্রুত শরতের সেই শারদীয়া পূর্ণিমা রজনী দর্শন করে ভক্তাধীন গোবিন্দ আমার নিজ মন্ত্রে মুগ্ধ মুরলীর দ্বারা বৃন্দাবনের 3 প্রকার রমণীকে আহ্বান করলেন। কোন কোন রমণী?
না নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা এবং কৃপা সিদ্ধা রমণী। এই তিন প্রকার রমণীকে আহ্বান করলেন আর সর্বাগ্রে আহ্বান করলেন যোগমায়া ভগবতীকে। কেননা যোগমায়া ছাড়া গোবিন্দের কোনো লীলায় পরিপূর্ণ হওয়া সম্ভব নয়। তাই প্রথমেই মা যোগমায়াকে আহ্বান করলেন। ভগবান পিতারাত্রি শরদ ফুল্ল মল্লিকা বৃক্ষরঞ্জন মনস্যগ্নি যোগমায়া মুপাশ্রিতা। যোগমায়া কিবা শারদ চন্দ্র পবন মন্দ শরদ চন্দ্র শারদীয় শারদীয়া শারদীয়া শারদ পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে শারদ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিরে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিরে ফুল মল্লিকা মালতী দুতিরে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত মধুকর ধরণী রে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত মধুকর ধরণী রে ফুল মল্লিকা মালতী জ্যোতি মত মধুকর ধরণী রে। দেখো নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পরে নীল গগনে
উঠেছে গলায় মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে তারারে মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। তাই সভাটি কেমন হয়েছে না শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ কিবা ফুল্ল মল্লিকা মালতী যুথি মত্ত মধুকর ভরণের। অর্থাৎ ভক্তাদিন গোবিন্দ আমার যেদিন রাস করেছিলেন বৃন্দাবনে সেদিন বৃন্দাবনের অবস্থাটি কেমন ছিল না শারদ চন্দ্র পবন মন্দ বিপিন অর্থাৎ সারা বাগান ভরে উঠল ফুলের বাগানে। সেদিন কোন ফুল ফুটেছিল মা কোন ফুলের কথা বললো না কিবা ফুল্ল মল্লিকা মালতী যুথি। আচ্ছা মা কই একবারও তো সেদিন বললেন না গোবিন্দ যেদিন বৃন্দাবনে রাস করেছিল সেদিন কি রজনীগন্ধা ফুলের কথা একবারও বলল মা? এই তো রজনীগন্ধা ফুলের বাবা এত সেন এত সুগন্ধ ওই একবারও তো বললো না মহাজন যে রজনীগন্ধা ফুল ফুটেছে। ও মা গোলাপ ফুল কোথায় ফোটে গো? গোলাপ ফুল বাবুদের বাগানে বাবুদের বাগানে। আর পদ্ম ফুল কোথায় ফোটে মা? পদ্ম ফুল পুকুরের মধ্যে পাকের মধ্যে। আচ্ছা মা বাবুদের বাগানে যে গোলাপ ফুল ফুটলো সেই গোলাপ ফুল দিয়ে কি আমরা গোবিন্দ সেবা করি মা? গোবিন্দ সেবা করি কিন্তু যে পদ্ম বাবা পাকে ফুটলো সেই পদ্মই কিন্তু রাধা গোবিন্দের যুগল চরণে ঠাঁই পেল। হরি বল হরি বল। তাই তো বললেন তোমার জন্ম হোক যথা তথা কিন্তু কর্ম যেন হয় ভালো। হরি বল হরি বল। তাই এই যে মা রজনীগন্ধা ফুল এই রজনীগন্ধা ফুলের মালা হয়ে শোভা পায় কোথায় না বর কনে সাজাতে অর্থাৎ বর কনের গলাতে এই রজনীগন্ধা ফুলের মালা হয়ে শোভা পায়। হরি বল হরি বল। আবার এই রজনীগন্ধা ফুলের মালা দিয়ে একটা হরি বাসর সাজানো হয়। এই রজনীগন্ধা ফুলের মালা দিয়ে কীর্তনিয়াদের গলায় মালা হয়ে শোভা পায়। আর এই রজনীগন্ধা ফুলের মালা কোন কোন সব দেহে অর্থাৎ মৃত দেহের গলাতেও কিন্তু পরানো হয়। হরি বল হরি বল। কিন্তু কই মহাজন তো একবারও বললো না যেদিন গোবিন্দ রাস করেছিল সেদিন রজনীগন্ধা ফুলের কথা তো একবারও বললো না মা। তাহলে কোন ফুল ফুটেছে না কিবা ফুল্ল মল্লিকা মালতী যুথি অর্থাৎ যেই ফুলের কোনো সুগন্ধ নেই কোনো গন্ধ নেই সেই ফুলগুলি বাবা বৃন্দাবনে সেদিন প্রস্ফুটিত হয়েছিল। তাই মাগো সুগন্ধ থাকলে হবে না কর্মটা ভালো থাকতে হবে। তাই ফুল শুধু ওই বৃন্দাবনে ফোটেনি মা ফুল এই বৃন্দাবনেও ফুটেছে কি মা তাই না? শুধু কি ওই বৃন্দাবনে ফুল ফুটেছে এই বৃন্দাবনেও অনেক ফুল ফুটেছে আর আগেও অনেক ফুল ফুটেছিল। তাই যারা অকালে ঝরে পড়ার বাবা তারা অকালে ঝরে পড়ে গেছে। হরি বল হরি বল। ফুল তো বাবা বাগানে অনেক ফোটে সব ফুল কি বাবা গোবিন্দ চরণে ঠাঁই পায়? কেউ কেউ বাবা অকালে ঝরে পড়ে কেউ কেউ ঝড়ের মধ্যে দিয়ে ঝরে পড়ে শুধুমাত্র কোন কোন ফুল আমার গোবিন্দ সেবায় লাগে। হরি বল হরি বল। তাই যে ফুলগুলি বাবা ঝরে পড়ার ছিল সেইগুলি আগেই ঝরে পড়ে বাড়ি চলে গেছে। এখন যেই ফুলগুলি বাবা প্রস্ফুটিত হয়ে বসে আছে ও মা আপনাদের চরণ ধরে মিনতি আপনারা যখন এত সুন্দরভাবে এই মধুময় বৃন্দাবনে প্রস্ফুটিত হয়ে আছেন তখন চরণ ধরে বলছি মা ও মা তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো না তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো না ফুটেছ যখন ঝরে পড়ো না ফুটেছে যখন ঝরে পড়ো না। রাধা গোবিন্দের রাসলীলায় ফুটেছ যখন ঝরে পড়ো না। রে রাধা গোবিন্দের রাসলীলায় ফুটিয়াছ যখন ঝরে পড়ো না রাধা গোবিন্দের রাসলীলায় ফুটেছ যখন ঝরে পড়ো না। রাধা গোবিন্দ রাসলীলায় এমন
রাধা গোবিন্দের রাসলীলা এমন দিন আর হবে না। রাধা গোবিন্দের রাসলীলা এমন দিন আর হবে না। হরি বল হরি বল হরি বল হরি বল। এমন দিন আর হবে না। রাধা গোবিন্দের রাসলীলায় ফুটিয়াছ যখন জোরে পড়ো না। তাই মা গো চরণ ধরে মিনতি, আপনারা যখন প্রস্ফুটিত হয়ে বসে আছেন প্রস্ফুটিত হয়ে বসে থাকবেন, কারণ এমন দিন বাবা বারবার জীবনে আসবে না। এই নিঃশ্বাসে বাবা বিশ্বাস নাই, কখন যে কি হবে কেউ বলতে পারে না। এই যে কিছুদিন আগে বাবা এরোপ্লেন দুর্ঘটনা আমরা সকলেই জানি, তাই না মা? যারা বাবা আহমেদাবাদ থেকে বাবা লন্ডনে যাচ্ছে, কেউ কেউ বিদেশে পাড়ি দেওয়ার জন্য চলে যাচ্ছে, তারা কি জানতো বাবা এটাই তাদের জীবনের শেষ যাওয়া? কেউ কি বলতে পারে বাবা কখন কার জীবনে কি হয়? হরি বল হরি বল। তাই কেউ কেউ বাবা যাচ্ছিল তাদের গন্তব্যস্থলে, কেউ কর্মসূত্রে, কেউ বা নিজ দেশে ফিরে যাচ্ছিল, আর কেউ বা নিজ পিতা মাতার সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কেউ নিজের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু সে যাওয়াই বাবা শেষ যাওয়া। তারা কি কেউ জানতো এই জীবনে এই যে প্লেনে উঠলাম ভবিষ্যতে আর কোনোদিন চাপতে পারবো কিনা তার গ্যারান্টি কিন্তু ছিল না। তাই মুহূর্তের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে যে ব্লাস্ট হয়ে যাবে কেউ তারা ভাবতে পারেনি মা। তাই মা গো এই যে আমরা এত সুন্দর মধুময় বৃন্দাবন ধামে এসে উপনীত হয়েছি, এই বহু ভাগ্যে সৌভাগ্য থাকলে তবেই বাবা রাধা গোবিন্দের কৃষ্ণ কৃপা কৃষ্ণ কথা আস্বাদন করা যায়। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কথা আস্বাদন করা বাবা একটি জন্মের ফলে পূর্ণ ফলে হয় না, বহু জন্মের স্বীকৃতি থাকলে তবেই বাবা কিছু কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করা যায়। সকলে চাইলে বাবা নানান ধরনের গান আমরা শুনতে পারি, কিন্তু কীর্তন কথা গৌর কথা সকলের ভাগ্যে বাবা শ্রবণ করা থাকে না। হরি বল হরি বল। তাই মা আমাদের জীবনগুলি পদ্ম পাতার শিশিরের বিন্দুর মতো, কখন যে এক ঝলকে ঝরে পড়ে যাবে কেউ আমরা বলতে পারবো না। তাই মা গো এত সুন্দর সুবর্ণ সুযোগ যখন পেয়েছি, হেলায় অবহেলায় কাটাবো না মা, একটু ধৈর্য ধরে লীলাটি আস্বাদন করব। তাই আজ গোবিন্দ সেই যে বৃন্দাবনে উপস্থিত হয়েছে, সেই ফুলের বাগানে যখন ফুল প্রস্ফুটিত হয়েছে, আজ সেই ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে ভগবান আমার ছুটে আসছে কেমন ভাবে? হেরো তো রাতি ওই ছনা ভাতি, হেরো তো রাতি ওই শুকনোভাতি, হেরো তো রাতি ওই ছনা ভাতি, হেরো তো রাতি ওই ছনাভাতি। শ্যাম মনে মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। হেরো তো রাতি ওই ছনাভাতি। শ্যাম মোহনে মদনে মাতি রে, আহারে মাতি রে, আহারে। আহা মুরলি কো গান পঞ্চম তানে, আজ মুরলি কো গান পঞ্চমটায়, মুরলি কো গান পঞ্চম তানে, আজ মুরলি গোগান পঞ্চমতায়। কুলবতীর চিত চরণী রে, আজ তুলবতী চিত চরণী রে, কুলবতীর চিত চরণী রে, হায় হায় কুলবতী চিত চরণী রে। আহারে আহারে আহারে। তোন মোহন আমার মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, মদন মোহন আমার মদনে মাতি, মদন মোহন মদনে মাতি। রসাসাদন করবার লাগি, মদন মোহন আমার মদনে মাতি, আজ রসাসাদন করবে বলে মদন মোহনা মেতে উঠেছে। রসাসাদন করবার লাগি, মদন মোহন আমার মদনে মাতি, আজ রসাসাদন করবার লাগে মদন
মোহনা মেতে উঠেছে। হেরত রাতি ওই ছোট ভাতি শ্যাম মোহন মদনে মাতে মুরলিক গান পঞ্চমতান কুলবতীর চিত্ত চরণী। ওমা চিত্ত মানে কি গো? চিত্ত মানে হচ্ছে আমাদের মন, অর্থাৎ কুলবতীর চিত্ত আজ কি করলো? আজ চুরি করিল, চুরি করিল, চুরি করিল, আজ চুরি করিল, পতির চিত্ত চুরি করিল, আজ পতির চিত্ত চুরি করিল, পতির চিত্ত চুরি করিল। আজ রতির চিত্ত চুরি করিল। তাই কুলবতীর চিত্ত আজ চুরি করিল, অর্থাৎ ব্রজগোপীদের মনগুলি আজ চুরি করল। আজ বংশীধারী প্রাণ গোবিন্দ আমার সমস্ত ব্রজগোপীদের নাম ধরে ধরে এক এক করে বংশী নাদন করে বৃন্দাবনের ব্রজগোপীদের মনগুলি আজ হরণ অর্থাৎ চুরি করে নিল। ওমা ব্রজগোপীদের নাম ধরে যেই না বংশী নাদন করেছে, আজ ব্রজগোপীরা কে কোন অবস্থায় ছিল? না কেহ ছিল প্রতিশনে পতির চরণ সেবা করছিল, ঠিক সেই মুহূর্তে বাবা গোবিন্দ তার নাম ধরে বংশী নাদন করেছে। অমনি গোবিন্দ বংশী ধ্বনি শুনে তার পতির সেবা করা আর হলো না, অমনি ছুটে চলেছে। কেউ ভাবা বাচ্চাকে তার শিশু কোলে নিয়ে দুগ্ধ দিয়ে দান করছিল, কিন্তু যেই না গোবিন্দ তার নাম ধরে বাঁশি নাদন করেছে, অমনি তার শিশুকে আজ দুগ্ধ দেওয়া হলো না, অমনি তার বাঁশি শুনে ছুটতে লাগলো। তবে মা গো, গোবিন্দকে শুধু ব্রজগোপীদের নাম ধরে বাঁশি বাজিয়েছে? হরি বল, হরি বল। গোবিন্দ একদিন আমাদের নাম ধরেও বাবা বাঁশি নাদন করবে, আর যেদিন আমাদের নাম ধরে ধরে বংশী নাদন করবে, সেদিন আমাদের এই কামনা বাসনা সংসারে আর থাকলে হবে না। এই কামনা বাসনা সংসারে বাবা আর থাকলে হবে না। যেদিন গোবিন্দ আমাদের নাম ধরে বাঁশি নাদন করবে, সেদিন এই বাঁশির শব্দ শুনে আমাদেরও ছুটে চলে যেতে হবে। তাই সেদিন বললে হবে না, ওগো দয়াময় এখন আমাদের নাম ধরে বাঁশি বাজাও না। আমাদের এখনো আমার সংসারে আমার ছোট মেয়েটার এখনো বিয়ে হয়নি, আমার ছেলেটার এখনো চাকরি হয়নি, আমার স্বামীর প্রমোশনটা এখনো হয়নি, এটা বললে কি শুনবে বাবা? যে যেখানে যেমন অবস্থায় থাকবো তেমন অবস্থাতেই আমাদেরকে বাবা ছুটে যেতে হবে। হরি বল, হরি বল। তাই গোপীদের নাম ধরে যেই না বংশী নাদন করেছে, গোপীরা আজ ছুটতে ছুটতে চলেছে। কেমন ভাবে? কে কেমন ভাবে যাচ্ছে গো? আজ শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী বৃন্দ। আজ শিথিল চন্দ্র নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী বৃন্দ। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী বৃন্দ। আজ শিথিল চন্দ্র নিবিক বন্ধ বেগে ধাও তো যুবতী বৃন্দ। বসন 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 চেলি বলি তো বেলি দোলনি রে, বলি তো বেলি দোলনি। আজ বসত বসন রসন চেলি বলি তো বেলি দোলনি রে, বলি তো বেলি দোলনি। বসন 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 চেলি বলি তো বেলি দোলনি রে, বলি তো বেলি দোলনি। আজ বসত বসন রসন চেলি বলি তো বেলি দোলনি রে, বলি তো বেলি দোলনি। বেলি দুলে ধনি চলে, আজ বেলি দুলে ধনি চলে, বেহনি দুলে ধনি চলে, চলে ধনি চলে। বেনি মাধবকে বাঁধবে বলে, বেলি দুলে ধনি চলে। বেনি মাধবকে বাঁধবে বলে, বেনি দুলে ধনি চলে।
শ্রবণ করে ছুটে চলেছে। ও মা, ওই দেখো এক দেখো ফুটি পেয়েছে, ওই দেখুন ভুলতে শুরু করে দিয়েছে আপনার পেছনে। হরি বল হরি বল। ধ্যান করছে ধ্যান করছে। কি আর কীর্তন গান গাইবো মা, এতটাই ঘুমে বিভোর। কি গো মা, কৃষ্ণ কথা কানে ঢুকেছে? হরি বল হরি বল। যাই হোক, আজ এক মা আমার ঘুমিয়ে পড়েছে কীর্তন গান শুনতে শুনতে। তবে মা গো, আপনারা যদি এইভাবে ঘুমিয়ে যান মা, আমারও কিন্তু ঘুম পেয়ে যাবে। কারণ আমাদেরও কিন্তু রাত জাগা কম হয় না মা। আমাদের একটার পর একটা রাত জেগে জেগে আমাদের ঘুম বাবা উড়েই গেছে। তাই মা গো, এত সুন্দর সুবর্ণ সুযোগ কি আর পাবেন জীবনে? হরি বল হরি বল। এই যে এত সুন্দর হরি কথা শ্রবণ করছেন, যখনই বলছি বাবা দু বাহু তুলে হাত তুলে, তখন দু বাহু তুলে নিতাই গৌর হরি বল বলে এই যে সকলে মিলে হাত তুলছেন, উলুধ্বনি দিচ্ছেন, এই আনন্দ কি বাড়িতে পাওয়া যায় মা? বাড়িতে পাবে না মা। তাই এই আনন্দ পেতে হলে আসতে হবে কোথায় না, এই হরি নামের আসরে। আবার ঘুরে বাবা সে একটি বছরের অপেক্ষা, তবেই পাবে আমরা এত সুন্দর মধুময় বৃন্দাবন পাবো। আর এই একটি বছরের অপেক্ষা করতে করতে কখন যে কার জীবনে কি হবে কেউ বলতে পারবো না। তাই মা, আজ যখন সুযোগ পেয়েছি, হেলায় অবহেলায় দিন কাটাবো না। আজকে এই ঘুমকে আমাদের তাড়াতে হবে। তাই সকলে মিলে আমার সঙ্গে দু বাহু তুলে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আজ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। সকলে মিলে দু বাহু তুলে কি করবো গো? আনন্দেতে মোরা মাতবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরা জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে হরি বলে আনন্দে সবাই মাতবো। হরি বল হরি বল হরি বল। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সারা রাত আমরা জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে সবাই মাতবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ তুমি জাগো, তারা তুমি জাগো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ওই চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। দাঁড়াও দাঁড়াও, কি গো মা, শুধু চাঁদ আর তারাই জাগবে আর আমরা কি সকলে ঘুমাবো? তাহলে কি করব? আমরাও জাগবো। তাই শুধু আমরাই একাই জাগবো না মা, আর কে জাগবে গো? তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। এই তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো। তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজকে রাতে
আমরা রাত্রি জাগবো। তাই ঘুমালে হবে না মা, আপনারা যদি ঘুমিয়ে যান আমাদেরও কিন্তু ঘুমে ঢুলে পড়বো। হরি বল একটু কষ্ট করে জাগতে হবে, তাই তো? কিছু পেতে গেলে বাবা কষ্ট করতে হবে, তবে তো গোবিন্দ চরণ পেতে গেলে আগে বাবা কষ্ট একটু করতেই হবে। হরি বল। তাই আজ গোবিন্দ সেই বংশীধ্বনি শ্রবণ করে গোপীরা মা চলে যাচ্ছে। তবে মা আপনারা শ্রবণ করছেন গোবিন্দের এই রাসলীলা। এই যে গোবিন্দ বাবা বংশী নাদন করলেন, এই বংশীর সৃষ্টি হলো কিভাবে? গোবিন্দ যে বংশী নাদন করলেন সেই বাঁশির সৃষ্টি হলো কিভাবে? একটু মা আস্বাদন করতে হলে একটু ধৈর্য ধরতে হবে। অর্থাৎ একদিন সরস্বতী লক্ষ্মীর উপর প্রধান্বিত হয়ে তপস্যা করলেন প্রাণ গোবিন্দকে পাবার জন্য। প্রাণ গোবিন্দ সরস্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে সরস্বতীর কাছে এসে বললেন, সরস্বতী, কি হেতু তুমি আমাকে আহ্বান করেছো? সরস্বতী বললেন, বধূ, লক্ষ্মী কি শুধু তোমার একাই অর্ধাঙ্গিনী হয়ে শোভা পাবে, আর আমি কি তোমার কেউ নয়? সরস্বতী এই কথা শুনে ভক্তাধীন গোবিন্দ বললেন, সরস্বতী, তুমি অভিমান করো না, আমি তোমায় আশীর্বাদ করছি। একদিন বৃন্দাবনের বেণু বৃক্ষ রূপে তোমার জন্ম হবে, আর সেই বেণু বৃক্ষ থেকে সৃষ্টি হবে আমার বাঁশি। সেই বাঁশি আগে অধর সুধা পান করবে আমার তুমি আগে, তারপর সেই বংশী ধ্বনি শ্রবণ করে ছুটে আসবে আমার রাধা বিনোদিনী। তাই দেবগুরু বৃহস্পতি একটা নিষ্কাম যজ্ঞ করেছিল। কৃতে বৃহস্পতি যজ্ঞ যত্র বংশ অর্জিত তদংশে বংশী কৃষ্ণ গোপী মন হরং গজ। নবমে সারঙ্গ দেব, সপ্তমে হর কাঞ্চন, পঞ্চমে কোদণ্ড রাম, ত্রিকোণে গণ্ডিকার্জুন। তদংশে বংশী কৃষ্ণ ক্রিয় হতে হরি, তদ ঊর্ধ্বে অবশিষ্ট হলো আমার রাখালের হাতের নড়ি। হরি বল। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে নিষ্কাম যজ্ঞ করেছিলেন, সেই নিষ্কাম যজ্ঞের ফলস্বরূপ জন্ম হয় একটা বেণু বৃক্ষে। সেই বেণু বৃক্ষের 24.5 গণ্ডি বাঁশ থেকে গোবিন্দের বংশীর সৃষ্টি হয়। কিভাবে না, 24 গণ্ডি বাঁশের নবম অংশ নিলেন নারায়ণ, সপ্তম অংশ নিলেন ভোলানাথ, পঞ্চম অংশ নিলেন রামচন্দ্র, আর তৃতীয় অংশ নিলেন আমার অর্জুন। হরি বল। আর যে আধখানা পড়ে রইল, সেই আধখানা নিলেন আমার রাখালগণ। অর্থাৎ 9 7 কত হচ্ছে গো মা, একটু যোগ করে দেখেছেন? নবম অংশ নিলেন নারায়ণ, সপ্তম অংশ নিলেন ভোলানাথ, পঞ্চম অংশ নিলেন রামচন্দ্র, আর তৃতীয় অংশ নিলেন অর্জুন। হয়ে গেল বাবা 24। আর যে আধখানা পড়ে রইল, সেই আধখানা ছিলেন আমার রাখালগণ। আর এই হলো আমার গোবিন্দের বংশী তত্ত্ব। তাই সেই গোবিন্দ বংশী ধরে নাদন করলেন ব্রজগোপীদের নাম ধরে। আর আপনারা শ্রবণ করছেন গোবিন্দের সেই রাসলীলা। যেদিন গোবিন্দ রাস করেছিল, এই যে গোবিন্দ রাস করলেন, এই রাস কয় প্রকার? না, রাস হচ্ছে বাবা 3 প্রকার। একটা হচ্ছে সাত্বিক রাস, একটা রাজস্বিক রাস, আর একটি হলো তামসিক রাস। অর্থাৎ একটি হলো রয়াকার দন্তস্ব রাস, একটি হলো রয়াকার পেট কাটা মূর্ধন্যস্ব রাস, আর একটি রাস হলো রয়াকার তালবস্য রাস। রয়াকার দন্তস্ব রাস হচ্ছে সাত্বিক রাস, রয়াকার পেট কাটা মূর্ধন্যস্ব রাস হচ্ছে রাজসিক রাস, আর রয়াকার তালবস্য রাস হচ্ছে বাবা তামসিক রাস। তাই গোবিন্দ যে রাস করেছিলেন সেটা হচ্ছে রয়াকার দন্তস্ব রাস, অর্থাৎ সাত্বিক রাস। এই রাস কথার মূল অর্থ কি না, রসকে মন্থন দণ্ডে মন্থিত করে যে গাঢ় রস উৎপন্ন হয়, শাস্ত্রে তাকেই বললেন রাস। রসকে মন্থন দণ্ড, কোন রস? কি গো মা, রস তো অনেক রকমের হয়, তাই না? তাহলে কোন রসের কথা বললো? আখের রস, খেজুর রস, তালের রস,
না মা, আখের রস, খেজুর রস, তাল রসের কথা তিনি বললেন না, তাহলে কোন রস? না ভক্ত আর ভগবানের প্রেম রস। অর্থাৎ এই রস কথার প্রকৃত অর্থ হলো জীব আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, তার নামে হলো রাস। হরি বল, হরি বল। এই রাস বর্ণনা করেছিলেন পরাশর নন্দন ব্যাসদেব। বক্তা হলেন সুখদেব গোস্বামী, আর শ্রোতা হলেন মহারাজ পরীক্ষিত। একদিন ভোলানাথ গোলক বৃন্দাবনে গোবিন্দের রাসলীলা দর্শন করে এসে আজ পার্বতীর কাছে এসে বললেন, পার্বতী জানো, আমি গোলক বৃন্দাবন থেকে গোবিন্দের রাসলীলা দর্শন করে এসেছি। পার্বতী বললেন, ভোলানাথ, গোবিন্দের রাসলীলা যে তুমি দর্শন করে এসেছো, তা আমাকে একটু শ্রবণ করাবে? ভোলানাথ বললেন, বেশ পার্বতী, আমি তোমাকে শ্রবণ করাতে পারি, তবে একটি শর্তে। আমি যখন নির্জনে নিরালায় বসে তোমাকে গোবিন্দের রাসলীলা বর্ণন করব, তখন তুমি কিন্তু মনোযোগ সহকারে লীলাটি শ্রবণ করবে, আর আমার প্রত্যেক কথাই কিন্তু তুমি হু দেবে। হু দিতে কিন্তু ভুল করো না। আর দেখো, এই রাস তত্ত্ব যেন আর কেউ না শ্রবণ করতে পারে। তাই ভোলানাথ রাস বর্ণনা করছেন, আর পার্বতী মা হু দিচ্ছেন। রাসলীলা বর্ণনা করছেন, আর পার্বতী মা হু দিচ্ছেন। এইভাবে রাসলীলা বর্ণনা করছেন ভোলানাথ, পার্বতী মা হু দিতে 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 দিতে, এই যে মা, আমাদের মায়েদের যেমন হয়, ওই খুঁটি পেলে বাবা যত কাল হয়ে যায়, কি হয় গো মা, এই খুঁটি পেলে বাবা নিদ্রা দেবী এসে ভর করে, তাই না? হরি বল, হরি বল। ওই দেখুন শুরু হয়ে গেছে, এক পার্বতী মা বসে বসে রাসলীলা শ্রবণ করছে। রাধে রাধে। তাই পার্বতী মা হু দিতে দিতে কখন যে বাবা ঘুমিয়ে পড়েছে ভোলানাথ জানেন না। এদিকে সেই মুহূর্তে বসেছিল, বটবৃক্ষের কোটরে বসেছিল একটি ছোট্ট সুখ পাখি। সেই সুখ পাখি যখন দেখলেন যে পার্বতী মা ঘুমিয়ে গেছেন, তিনি মনে মনে চিন্তা করলেন, তাই তো, পার্বতী মা যদি ঘুমিয়ে যান, ভোলানাথ তো আর রাসলীলা বর্ণনা করবেন না, তাহলে আমার তো রাসলীলা শ্রবণ করা হবে না। তাই পার্বতীর কণ্ঠস্বর নকল করে সুখ পাখি তখন হু দিতে লাগল। এইভাবে ভোলানাথ যখন গোবিন্দের রাসলীলা বর্ণনা করা হয়ে গেছে, হঠাৎ যেই না নিচের দিকে চেয়েছে, দেখছে পার্বতী আজ ঘুমিয়ে পড়েছে। যেই না পার্বতী ঘুমিয়ে পড়েছে দেখেছে, ভোলানাথ চিৎকার করে বলে উঠলেন, কি পার্বতী, তুমি ঘুমিয়ে পড়েছো? তাহলে তাহলে এতক্ষণ আমার কথায় উত্তর দিচ্ছিল কি? পার্বতী বললেন, ভোলানাথ, আপনি আমায় ক্ষমা করুন, আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। তার মানে তাহলে এতক্ষণ আমার কথায় উত্তর দিচ্ছিল কি? তাই তো, যেই না উপরে চেয়েছে, দেখছে বটবৃক্ষের কোটরে বসে আছে সেই ছোট্ট সুখ পাখি। ভোলানাথ অমনি ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, রে সুখ পক্ষী, তোর সাহস তো মন্দ নয়, তুই আমার গোবিন্দের রাসলীলা শ্রবণ করে ফেললি। তবে শোন সুখ পক্ষী, আমার গোবিন্দের রাসলীলা তুই যখন শ্রবণ করে ফেলেছিস, তখন আমি আর তোকে জীবিত রাখবো না। এই মুহূর্তে আমি ত্রিশূল দিয়ে তোকে আমি হত্যা করব। যেই না ভোলানাথ ত্রিশূল নিক্ষেপ করেছে, অমনি আজ প্রাণ বাঁচাতে সুখ পক্ষী উঠতে 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 গিয়ে আশ্রয় নিলেন ব্যাস ধরণী গায়ত্রীর গর্ভে। 18 বছর পর যখন পুত্র সন্তান রূপে জন্ম লাভ করেন, তখন তার নাম রাখা হয় সুখদেব গোস্বামী। আর মহারাজ পরীক্ষিত একদিন মৃগয়া অর্থাৎ হরিণ শিকার করতে গিয়ে প্রচন্ড জল পিপাসায় কাতর হয়ে, যেই না চারিদিকে বনের মধ্যে জলের সন্ধান করতে গিয়ে কোথাও যখন জলের সন্ধান পেল না, অবশেষে এসে উপনীত হয়েছে ধ্যানারত শমিক মুনির কাছে। সেই শমিক মুনি তখন ধ্যানারত অবস্থায় ছিলেন। তাই শমিক মুনি যখন ধ্যানারত অবস্থায় ছিলেন, তার কাছে যেই না জল চেয়েছে, সে তো বাবা ধ্যান অবস্থায়। তাই মহারাজ পরীক্ষিতের কথা তিনি শুনতে পেলেন না। মহারাজ পরীক্ষিত তৎক্ষণাৎ ক্রোধান্বিত হয়ে পাশেই পড়েছিল একটা মৃত সর্প, আর সেই মৃত সর্পটি কুড়িয়ে সেই ধ্যানারত শমিক মুনির গলায় জড়িয়ে দিয়ে সেই স্থান থেকে চলে গেলেন। তৎক্ষণাৎ শমিক মুনির পুত্র সিংহী মুনি যেই না এসেছে, দেখছে তার পিতার গলায় মৃত সর্প জড়ানো।
বললেন, কার এত বড় সাহস, কার এত বড় আস্পর্ধা, যিনি আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়েছে? তবে বেশ, যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়েছে, আমিও তাকে এই মুহূর্তে অভিশাপ দিচ্ছি, আগত 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হোক। তাই অভিশপ্ত মহারাজ পরীক্ষিত যখন জানতে পারলেন এই পৃথিবীতে তার মাত্র 7 দিনের পরমায়ু, কামনা বাসনা রাজ ঐশ্বর্য ছেড়ে দিয়ে তখন দ্বারস্থ হলেন সেই শুকদেব গোস্বামীর কাছে। আর শুকদেব গোস্বামীর কাছে গিয়ে বললেন, প্রভু, এই পৃথিবীতে আমার 7 দিনের পরমায়ু, তাই এই 7টা দিন আমি একটাও বৃথা যেতে দেব না। প্রভু, আপনি কৃপা করে যদি গোবিন্দের লীলা কথা আমাকে আস্বাদন করান, তাহলে জীবন আমার ধন্য হয়। শুকদেব গোস্বামী বললেন, বেশ মহারাজ পরীক্ষিত, আপনি লীলা আস্বাদন করুন, আমি এক এক করে সব বর্ণনা করছি। তাই মহারাজ পরীক্ষিত বাবা, এই যে গোবিন্দের 7 দিন ধরে লীলা আস্বাদন করতে করতে যে মহারাজ পরীক্ষিত এক মন এক চিত্তে সেই গোবিন্দের লীলা কথা আস্বাদন করে তিনি স্বর্গে লাভ করেছেন। তাই আমরাও আজ, আপনারাও বসেছেন সেই মহারাজ পরীক্ষিতের আসনে, আর আমাকেও দাঁড় করেছেন সেই শুকদেব গোস্বামীর আসনে। হরি বল, হরি বল। তাই লীলা কথা একটু মনোযোগ সহকারে আস্বাদন করবেন মা। তাই গোবিন্দ শুকদেব গোস্বামী যখন গোবিন্দের সেই রাসলীলা বর্ণনা করলেন এক এক করে, আজ যখন গোবিন্দ ব্রজগোপীদের নাম ধরে বংশীনাদন করলেন, সেই বংশীধ্বনি আজ শ্রবণ করে সকল ব্রজগোপীরা ছুটে চলেছে। কেমন ভাবে আজ ব্রজগোপীদের নাম ধরে বংশীনাদন করছে, কেমন ভাবে গো? ও মোহন মুরলী, মোহন মুরলী বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ মুরলী বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। ভজ রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলী বাজায় নন্দলালা, আজ যমুনা কিনারে বাজাহি বাঁশরি, মা যশোদার নন্দলালা। যমুনা কিনারে বাজাহি বাঁশরি, মা যশোদার নন্দলালা। মুরলী ও মোহন মুরলী, মোহন মুরলী বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। হরি বল, হরি বল, হরি বল। মুরলী বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলী বাজায় নন্দলালা, ভজ তাই সেই বংশীধ্বনি শ্রবণ করে সকল ব্রজগোপীরা ছুটে চলেছে। এদিকে রাধা বিনোদিনী আমার গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে আজ নিজেকে সুসজ্জিত করছে। আমার রায়ধনী আজ নিজেকে সুসজ্জিত করছে, কেমন ভাবে গো? রাই সাজে বাঁশি বাজে,
আহা কি পরিতে কি বা পরে সবই হইল